হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুক উইথ রিমিস কিচেন। আজ নিয়ে এসেছি গরম স্পেশাল ঝিঙে চিংড়ি মাছের একটা তরকারি রেসিপি। খুব ঝটপট হয়ে যায় কিন্তু দারুণ খেতে হয়। এমন একটা রেসিপি যদি দুপুরবেলা গরম ভাতের সঙ্গে থাকে তাহলে আর কিচ্ছুর প্রয়োজন হবে না। তো আমরা দেখে নেব তার আগে আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স অবশ্যই চ্যানেলটাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন হলো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আমি এখানে বেশ একটু বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি, সেটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে তাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে আমি মেখে রাখছি 10 মিনিটের জন্যে। ততক্ষণ আমি ঝিঙে আর আলুটাকে কেটে ঠিক করে নিচ্ছি, যতক্ষণ টাইম লাগবে আর কি। আমি ভিডিও লেন্দি না করার জন্যে আমি সবসময় ভেজিটেবলসগুলোই আর যে সবজিগুলো আমি ব্যবহার করি সেগুলো মূলত একটু কেটে নেওয়ার চেষ্টা করি। তো আমি এখানে প্রায় ঝিঙে আর আলুটাকে ছাড়িয়ে নিয়েছি ছিলকাটা, এবারে শুধু জাস্ট একটু কেটে নিচ্ছে। আর আবারও বলছি, আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার চ্যানেলে গিয়ে দেখবেন প্রচুর রেসিপি আছে, অবশ্যই ভালো লাগলে একটা কমেন্ট করে আসবেন, আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন। ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব, কথা দিচ্ছি। আমার ঝিঙে আর আলুগুলো কাটা হয়ে গেছে। এই গরমের সময় একটু অন্যভাবে যদি সবজিগুলো বানানো যায়, প্রচণ্ড গরম এবং ওয়েদারটা একদম মানানসই নয় আর কি, তার জন্যে তো একটু মুখের টেস্টটাও পরিবর্তন হয়, তার জন্য এই ধরনের একটা রেসিপি নিয়ে এসেছি। আমি রেসিপিটা বানানোর জন্য কিছুটা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, গরম হয়ে গেছে। যে চিংড়ি মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে সেই চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে হালকা একটু ফ্রাই করে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, লো রাখলে কিন্তু মাথাগুলো সব নিয়ে যাবে আর চিংড়ি মাছ গলে যাবে, প্রচণ্ড জল ছাড়বে চিংড়ি মাছ দিয়ে, তখন আর চিংড়ি মাছটাকে সামলানো পসিবল হবে না। আমি এইভাবে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলো বোথ সাইড একটু ভেজে নিচ্ছি, যেহেতু বড় সাইজের বলে একটু উল্টে পাল্টে নিতে হচ্ছে। ছোট চিংড়ি হলে জাস্ট একটু নাড়িয়ে নিলেই হয়ে যেত। আমার চিংড়ি মাছগুলো হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি অন্যদিকে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আধা কুচিয়ে রেখেছি, সেটা আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। বেশি সময় সাপেক্ষ নয় কিন্তু এই একটা রেসিপি এনাফ, কিন্তু ভাত কিংবা রুটির সঙ্গে দুয়ের সঙ্গেই চলে। তবে দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এমন একটা রেসিপি হলে আমার মনে হয় না আর কোনো রেসিপির প্রয়োজন হয় আর কি। এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। কেমন হলো অবশ্যই আমাকে জানাবেন। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম, নিয়ে তার মধ্যে আমি যে ঝিঙে আলুটা কেটে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এখানে দিচ্ছি। আমি আদা রসুন পেস্ট ব্যবহার করছি, সেটা আপনারা পেঁয়াজের মধ্যেও দিয়ে দিতে পারেন, তবে আমি এখানে দিলেও অসুবিধে নেই। আদা রসুন পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ, আর আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, খুব কম কম মশলা আমি এখানে ব্যবহার করব। একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আমি ঝিঙেটা একটু নাড়াচাড়া করার সাথে সাথে দেখুন প্রচণ্ড জল ছাড়তে শুরু করবে। আমি কিন্তু এখন ঝিঙেটাকে একটু হাই ফ্লেমে রাখছি, যেহেতু আমি নাড়াচাড়া করছি, চট করে পুড়ে যাওয়ার চান্সটা থাকবে না। একটু জল ছাড়লে আমি মিডিয়াম ফ্লেম করে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে ফিরে আসছি, অলরেডি জল ছাড়তে শুরু করেছে। আমি কিছুক্ষণ বাদে ফিরে এসেছি, দেখুন প্রচুর জল ছেড়েছে ঝিঙে থেকে। আমি রান্নাটা কিন্তু মিডিয়াম ফ্লেমেই করব, লো ফ্লেমের প্রয়োজন নেই, যেহেতু আমি চিংড়ি মাছটা দেবো এবং একটু ঝোল রাখবো, তার জন্য পরে একটু জল অ্যাড করব। যদি আমি ঝোল না রাখতাম তাহলে মাখা মাখা একটা সবজি যদি বানাতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু জল না দিলেই চলে। মূলত ঝিঙেতে জল না দিয়ে রান্না করা যায়, সেটা এতটাই জল বের হয়, জল দেওয়ার প্রয়োজন হয়ই না। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, ঝিঙে কিন্তু গলে গেছে, আলুটাও প্রায় গলে গেছে, একটু বাকি আছে আর কি। আমি এর মধ্যে একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর আমি দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়েছি, এতে গন্ধটাও ভালো হয়। আর একটু যাদের কাঁচা লঙ্কা হলে ভালো লাগে তাদের জন্য তো এটা একটা বেস্ট ওয়ে, তার জন্য দুটো কাঁচা লঙ্কা আমি এখানে জাস্ট ভেঙে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। টমেটোগুলো কিন্তু দেখুন প্রায় আধা আধা গলে গেছে। আমি এবারে যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি,
দিয়ে খুব হালকা হাতে একটু নাড়িয়ে নেব, কারণ চিংড়ি মাছের এমনি 2-3টে মাথা অলরেডি খুলে গেছে, তাহলে সব চিংড়ি মাছের মাথাগুলো খুলে যাবে, দেখতে ভালো হবে না। খাওয়ার সঙ্গে কিন্তু মাথা খুলে যাওয়ার কোনো টেস্টের কোনো সম্পর্ক নেই আর কি। তো টেস্ট কিন্তু একই হবে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়। তার জন্য খুব হালকা হাতে নাড়িয়ে নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম, দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রান্নাটাকে শেষ করছি। খুব ইজিভাবে দেখালাম, একদম ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারেন এমন একটা অ্যামেজিং দুপুরের রেসিপি। তো অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন, আমার সাথে থাকবেন, আমাকে এনকারেজ করবেন, ভালো ভালো রেসিপি নিয়ে বারবার আসার ইচ্ছা জাগবে। আর অবশ্যই একটা লাইক করবেন, লাইক দেখলে এনকারেজ বাড়ে। তো আমার চিংড়ি মাছ দিয়ে আলু ঝিঙের তরকারিটা একদমই রেডি হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ বাদে পরিবেশন করে ফিরে আসছি। আমার চ্যানেলে গিয়ে দেখবেন প্রচুর রেসিপি আছে, আবারও বলছি ভেজ ননভেজ মিষ্টি প্রচুর প্রচুর রকমের বিরিয়ানি, চাপ, মোগলাই ডিশ সবই আছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।